ইসরায়েলের বিরুদ্ধে বিশ্বের প্রভাবশালী যত নেতা সোচ্চার তার মধ্যে অন্যতম তুর্কি প্রেসিডেন্ট রিসেপ তাইপ এরদোয়ান। যে কোনো মূল্যে বেনিয়ামিন নেতানিয়াহুর পতন দেখতে চান তিনি। তাই তো গাজায় যুদ্ধের জন্য ইসরায়েলকে অস্ত্র না দিতে সরবরাহকারী দেশগুলোর প্রতি আহ্বান জানিয়েছেন তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইপ এরদোয়ান। বৃহস্পতিবার রাজধানী আঙ্কারায় এক সংবাদ সম্মেলনে তিনি এই আহ্বান জানান। প্রেসিডেন্ট এরদোয়ান বলেন, গাজা উপত্যকায় কয়েক মাস ধরে প্রাণঘাতী হামলা চলছে। এ থেকে ইসরায়েলকে বিরত রাখতে অস্ত্র সরবরাহ বন্ধ রাখতে হবে। ইসরায়েলকে সহায়তাকারী দেশগুলোকে এই ব্যাপারে দ্রুত পদক্ষেপ নিতে হবে বলেও মন্তব্য করেন তিনি। খালাম্মা, আমি আপনার মোবাইলে সেলফিন ইনস্টল করে দিতেছি। আপনার রেমিটেন্সের টাকা আপনি নিজেই জমা করতে পারবেন। সেলফিন, আগামীর ব্যাংকিং। তুরস্কের এই নেতা মনে করেন, ইসরায়েল গাজায় যে অপরাধ করেছে তাতে ব্যবহারের জন্য অস্ত্র দিয়ে অন্য দেশের জড়িত হওয়া থেকে এখনই বিরত থাকতে হবে। এতে পরিস্থিতি যুদ্ধবিরতির দিকে এগোবে। এরদোয়ান বলেন, ইসরায়েলের গণহত্যায় গোলাবারুদ ও অস্ত্র সহায়তা প্রদানকারী দেশগুলোকে এখন এই অপরাধের সঙ্গে জড়িত হওয়া থেকে বিরত থাকতে হবে। এ সময় তিনি অভিযোগ করেন, গাজায় গণহত্যা বন্ধ করার জন্য আন্তর্জাতিক সম্প্রদায় যথেষ্ট কাজ করেনি। অবিলম্বে যুদ্ধবিরতিতে সহায়তা করার জন্য সব বিবেকবান ও দায়িত্বশীল পক্ষকে কার্যকর পদক্ষেপ নেওয়ার আহ্বান জানান তিনি। গোটা বিশ্বকে অবাক করে দিয়ে ইসরায়েলে হামাসের নজিরবিহীন হামলার পর গত বছরের 7 অক্টোবর থেকে গাজায় পাল্টা হামলা শুরু করে নেতানিয়াহুর বাহিনী। অবিলম্বে যুদ্ধবিরতির দাবিতে জাতিসংঘের নিরাপত্তা পরিষদে একটি প্রস্তাব সত্ত্বেও তারা অবিরাম বোমাবর্ষণ চালিয়ে যাচ্ছে। গাজার স্বাস্থ্য কর্মকর্তাদের মতে ইসরায়েলের হামলায় 36,500-এর বেশি ফিলিস্তিনি নিহত হয়েছেন, যাদের বেশিরভাগই নারী ও শিশু। এছাড়া 83,000-এর বেশি আহত হয়েছেন। এদের অনেকের অবস্থা আশঙ্কাজনক। এদিকে গাজায় তীব্র হয়েছে খাদ্য, বিশুদ্ধ পানি ও ওষুধের সংকট। এত ভয়াবহতার পরও থামছে না ইসরায়েল। সবশেষ আন্তর্জাতিক বিচারিক আদালতে গণহত্যার জন্য ইসরায়েলের বিরুদ্ধে অভিযোগ আনা হয়েছে। এক রায়ে আদালত তেল আবিবকে অবিলম্বে দক্ষিণের শহর রাফাতে হামলা বন্ধ করার নির্দেশ দিয়েছে, কিন্তু এতেও কর্ণপাত করছে না দখলদাররা। অমিত হাসান রবিন, কালবেলা।